অবশেষে প্রকাশিত হলো এএনএম এবং জিএনএম-এর র্যাঙ্ক কার্ড। তো আপনি এখন কিন্তু খুব সহজেই এএনএম জিএনএম-এর র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের স্কোর কিংবা র্যাঙ্ক কত রয়েছে। এর পাশাপাশি আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি সেই স্টেপটি, যদিও এই ভিডিওতে সে নিয়ে একটু আলোচনা করব। এর পাশাপাশি দেখে নেব যে আপনি কাউন্সিলিংয়ের জন্য যোগ্য রয়েছেন কিনা। যদি আপনি ইতিমধ্যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে থাকেন এবং আপনার র্যাঙ্ক কত রয়েছে সেই ভিত্তিতে আপনি কাউন্সিলিং করতে পারবেন কিনা এবং তার জন্য আপনি যোগ্য রয়েছেন কিনা বিস্তারিত জন্য আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিওতে লাইক দিনের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আপনি কি র্যাঙ্ক কার্ড অর্থাৎ এএনএম জিএনএম-এর রেজাল্ট ডাউনলোড করবেন। যদি আপনি এখনো পর্যন্ত রেজাল্ট ডাউনলোড না করে দেখেন, এর জন্য আপনি গুগল চলে যাবেন। গুগল গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন md360news.com, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন এএনএম জিএনএম রেজাল্ট চেক লিঙ্ক। যদি না পেয়ে দেখেন সেটা আপনি সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চে ক্লিক করবেন। এরপর আপনি লিখবেন এখানে এএনএম এবং জিএনএম, তারপর সার্চ করবেন। প্রথমে একটি লিঙ্ক চলে আসবে, সেখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন আর্টিকেলটি। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দুটো লিঙ্ক পেয়ে যাবেন, যে কোনো একটি লিঙ্কে আপনি চলে যাবেন। এএনএম জিএনএম র্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন অথবা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনার কী রয়েছে, জন্ম তারিখ তা উল্লেখ করে দেবেন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সাইন ইন আপনি করে নেবেন। তো লগ ইন করতে আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন র্যাঙ্ক কার্ড রয়েছে, সেই র্যাঙ্ক কার্ডটি আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার সামনে কিন্তু আপনাদের র্যাঙ্ক কী রয়েছে তা চলে আসবে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন র্যাঙ্ক কার্ডটি। এখানে আপনার নাম শো হবে, ডেট অফ বার্থ শো হবে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এরপর আপনার ডোমিসাইল স্টেট কী রয়েছে তা শো হবে, ক্যাটাগরি শো হবে, এর পাশে স্কোর কী রয়েছে এগুলো আপনি এখানে পিডব্লিউবিডি নাকি আপনাকে অরফান ইত্যাদি কিন্তু এখানে শো হবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে র্যাঙ্ক ইনফরমেশন, যেখানে আপনাদের কিন্তু মেরিট র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক রয়েছে। আপনি এখানে দেখে নেবেন যে আপনাদের র্যাঙ্ক কত রয়েছে এএনএম-এ এবং জিএনএম-এ, মেরিট র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক কত রয়েছে। এর পাশাপাশি আপনি এসসি এসটি ওবিসি কিংবা ইডাব্লিউএস অথবা পিডব্লিউবি অথবা র্যাঙ্ক অরফান অথবা সিডি যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে বিলং করে থাকেন, সেই ভিত্তিতে আপনাদের সামনে কিন্তু এএনএম এবং জিএনএম-এর র্যাঙ্ক চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু কারা কারা ই কাউন্সিলিংয়ের জন্য যোগ্য রয়েছেন। এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর এএনএম কোর্স ইএস, এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর জিএনএম কোর্স ইএস। যদি আপনি এই দুটো কোর্সে এখানে ইএস ইএস থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনি এএনএম এবং জিএনএম ই কাউন্সিলিংয়ের জন্য যোগ্য রয়েছেন। এবং আপনার এখানে যদি নো থাকে তাহলে কিন্তু আপনি ই কাউন্সিলিং করতে পারবেন না, অর্থাৎ সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য কাউন্সিলিং করতে কিন্তু পারবেন না। তবে চিন্তার কারণ নেই, আপনি চাইলে কিন্তু বেসরকারি কলেজে সেখানে অ্যাপ্লাই করতে পারেন অ্যাডমিশনের জন্য। এর পাশাপাশি নিচে আপনি আরও দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু নোট দ্যাট কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ডান অন দ্য বেসিস অফ জিএমআর অনলি। আপনাদের কিন্তু যে অ্যাডমিশন এবং কাউন্সিলিং হবে তা জিএমআর র্যাঙ্ক যে রয়েছে সেই ভিত্তিতে। আপনি এসসি অথবা এসটি অথবা ওবিসি যে র্যাঙ্ক রয়েছে সেই ভিত্তিতে কিন্তু কাউন্সিলিং বা আপনাদের যে অ্যাডমিশন তা কিন্তু হবে না। এই যে আপনাদের মেরিট র্যাঙ্ক জিএমআর যা রয়েছে সেই ভিত্তিতে কিন্তু আপনাদের কাউন্সিলিং কিংবা অ্যাডমিশন হবে। তো বুঝতেই পেরেছেন, আপাতত এই পর্যন্ত আপডেট। পরবর্তীতে যখনই কাউন্সিলিং শুরু হয়ে যাবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো, এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোনো ধরনের পার্সোনাল প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন, এবং আপনার র্যাঙ্ক কত রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও অবশ্যই বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রতি ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।